الشريف اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ولا نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার আপনারা জানেন এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে আমার দেশে তো হাজারো ধর্ম আছে খুব ভালো করে বুঝুন যে যা ধর্ম যে যা কর্ম যার যেটা পছন্দ তার কাছে তবে প্রত্যেকে নিজের নিজের ধর্ম বড় গর্বের সাথে আনন্দের সাথে করে প্রত্যেকে নিজের ধর্মের জন্য নিজেদের জান সবই কুরবান করে আমাদের একটা ধর্ম আছে আমাদের ধর্মের নাম সবাই বলবেন না ইসলাম আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আমাদেরকে ইসলাম ধর্মে পাঠিয়েছে কেন মহান সৃষ্টিকর্তা বলেছেন ইন্না দীনা ইল্লাল্লাহিল ইসলাম সৃষ্টিকর্তার পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই ধর্মের মানুষ আমরা আমাদের ধর্মের কাজ করব বড় সাথে ফখরের সাথে করব আজকে ধর্ম থেকে দিকে চলে যাওয়ার জন্য ধর্ম থেকে গুরুত্বহীন হওয়ার জন্য ধর্মের বিষয়ে নিজেদের অবহেলা থাকার জন্য আজকে দুনিয়া জুড়ে মানবিক পশুগুলো তোমার আমার ধর্মের পেছনে আওয়াজ দিচ্ছে তোমার আমার ধর্ম নিয়ে মিথ্যা কটূক্তি করছে
তোমার মাদ্রাসায় সমালোচনা করছে, এর জন্য আমাদের একটা বড় অংশের আশীর্বাদ। যা হয়ে ভুল ভ্রান্তি ছেড়ে দাও, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজের ধর্মকে ভালোবাসা শেখো, নিজের ধর্মকে বড় ফখর গর্বের সাথে উদযাপন করো। কারো ধর্মের উপরে আঘাত দেবেন না, কারণ ইসলাম কারো ধর্মের উপরে আঘাত নিষেধ করেছে। এই ইসলামের এই হুকুম মানাটা আমাদের জন্য ধর্ম। কারো ধর্মের উপরে আঘাত না দেওয়াটা আমাদের জন্য ধর্মীয় কাজ। তোমরা এখানে কি করছো? তোমরা দুজনে জন্য বসে গেলে, ওটা তো বসার জন্য করে না ভাই। তোমরা সব চেনা চেনা মানুষ, আমার ওই ভাই ভাই দাঁড়িয়ে রয়ে গেলে এই ধর্মতে অবহেলা, এই জন্যই তো সুযোগ পাচ্ছে, এই জন্য সুযোগ পাচ্ছে। মনে রাখবে, ইসলাম ছিল, আছে, থাকবে। যারা যারা ইসলামের পেছনে লেগেছে, আল্লাহ তাদের নাম নিশানাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি ইসলামের পক্ষে থাকি, আল্লাহ আমাদেরকে ইজ্জতের সঙ্গে রাখবে, আমাদের নাম নিশানা রাখবে। না আল্লাহ আমাদেরকে মুছে দিয়ে নতুন প্রজন্মের হাতে নাম তুলে দেবে। শাসন ভক্তি করা ভালোবাসা শুরু করবে না। তোমাদের সব মোবাইল দেখা যাচ্ছে, একটু একটু ছেলের হাতে মোবাইল পাই। আমি তো বললাম মোবাইল পকেটে ভরে ভরে কারো মোবাইল বিষয় বুঝতে যাবে, কিন্তু তুমি দাবি বিষয় বুঝতে যাবে, কিন্তু তুমি দাবি করবে আমি ইসলামের অনুসারী, তাহলে আমার বাপ আমার বাপের কথা চলবে না। এখানে মুহাম্মদ ঠিক না বেশি? আজকে ধর্মে দুনিয়া নিয়ে কামিয়াবি হবে, আখিরাতে কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারারে মাহসুরে লগাই লগাই জাহাঁ कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ख़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला
ولا وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله وقال استقبل الإيمان উপস্থিত আমার আপনাদেরা পর্দানিশিন আমাদের আম্মায়েরা ভাইয়েরা আমার নওজওয়ান তরুণীরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা খুব ভালো করে মনে রাখবেন এই পৃথিবী কিন্তু কারোর জন্য চিরস্থায়ী নয়। প্রত্যেককে মৃত্যু আসতে হবে। আর এই পৃথিবী হলো আমাদের জন্য একটা পরীক্ষা সেন্টার। দুনিয়ায় যেমন প্রত্যেকটা কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয়, এখানেও একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা হলো আপনি আপনার সৃষ্টিকর্তার পক্ষে থাকবেন না সৃষ্টিকর্তার দুশমনদের পক্ষে থাকবেন, এটাই হলো পরীক্ষা। আপনার বসা চাল চলন কথাবার্তা লাইফস্টাইল সৃষ্টিকর্তাকে রাজা করেছে না সৃষ্টিকর্তাকে বেজার করেছে, এটাই হলো পরীক্ষা। আর সৃষ্টিকর্তা আমাদেরকে পরীক্ষা নিবার জন্যই কিন্তু যেমন দুনিয়ায় প্রশ্নপত্র হয় তেমন যুগে 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 সৃষ্টিকর্তাই কিন্তু ইবলিসের অনুসারী হয়ে পাঠায়। এটা পরীক্ষার একটা মাধ্যম। এই পরীক্ষা বিভিন্ন ধরনের হয়, তবে সবথেকে ভয়ানক পরীক্ষা হলো এই পরীক্ষা নবী আলাইহিস সালামের উপরে হয়েছে। প্রত্যেকটা নবী আলাইহিস সালামের উপরে দুই ধরনের পরীক্ষা হয়েছে। এক হলো মুনাফিক চক্রান্ত, আর একটা হলো জালিম শাসকের অত্যাচার। যত উলামা পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রায় বেশিরভাগ নবীদের উপরে এই দুই ধরনের পরীক্ষা ব্যাপকভাবে হয়েছে। এক শব্দ বেশি আসমানের মধ্যে উম্মত সেজে মুসলিম সেজে তার মাধ্যম দিয়ে ধোঁকা গাদ্দারি, আর একটা পরীক্ষা হলো অত্যাচারী জালিম শাসকের পরীক্ষা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের উপরও যেন ধারাবাহিকভাবে সেই পরীক্ষাটা চলে আসে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য শুকরিয়া আদায় করলাম, আমরা তো নবী নয়, নবীর নখন্দ গোলামের উপরও আল্লাহ এই পরীক্ষা নিতে শুরু করেছে। এতে আমরা আশা রাখি আল্লাহ আমাদেরকে পছন্দ করে, তাই কঠিন পরীক্ষায় আমাদের উপরে আল্লাহ চালাচ্ছে। তবে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে, ধৈর্য দান করে, সবরের সাথে ধৈর্যের সাথে হিকমতের সাথে আল্লাহ পরীক্ষায় আমাদেরকে কামিয়াবি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো বলুন আল্লাহুম্মা আমিন। এটা হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টাকে তিনি সবাই বলবেন না তিনি আরো জবান খুলে আগামী দিন আমাদেরকে এই কণ্ঠের আওয়াজ ছাড়তে হবে। কিতাবে মধ্যে আলে যেখানে বানানো
সেখানে তোমরা আল্লাহর নামে হুঙ্কার দাও, আল্লাহর নামে তাকবীর দাও। এবং সাহাবা হুজুররাও যখন কোন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যেতেন তখন আল্লাহর নামে তাকবীর দিতে, ওই তাকবীরের বরকতে আল্লাহ তাদের বিপদকে সরিয়ে দিতেন, তাদেরকে আল্লাহ কামিয়াবি পথে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহাব্বতে দিয়া যাবে নারে তাকবীর, নারে তাকবীর, কোন রকম বালা মুসিবতের ইনকাম থেকে গ্রামের বালা সে মানুষ কি বালা হোক, জেম কি বালা হোক, আর্থিক দিয়ে বালা হোক, বালা হাজার ধরনের বালা বালা মুসিবত হাজার কথা বলছেন। আল্লাহ আমাকে বুঝা ভাইরা আমার পরীক্ষা নেবে ওই সাথে পরীক্ষা মনে রাখবেন আপনি আল্লাহ এটা সত্য না কোন প্রতিদান তাতে আপনি হবে মুখে থাকেন আর হবে মুখে থাকেন, এটা বলবে হলো মৃত্যু অবশ্যই হবে। তবে হ্যাঁ যদি হকের পক্ষে থেকে মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক কবর থেকে নিয়ে আখিরাতের প্রতিটা মানুষ আহসান করে দেবে। পৃথিবীর জমিনে আল্লাহ কালো মেঘনা উঠেছে, সে মেঘনা চারিদিক থেকে ইসলামের উপরে আঘাত দেয়, কোরআনের উপরে আঘাত দেয়। আমার রাসূলুল্লাহ তার ছবি নন্দন তৈরি করার ষড়যন্ত্র চালায়। কখনো কখনো আমার আল্লাহ রাব্বে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করতে চায়। তবে পৃথিবীর সমস্ত কুকুরগুলো যদি এক জায়গায় হয়ে চাঁদের দিকে তাকিয়ে করে যদি তাকায়, চাঁদের যেমন কোনো অসুবিধা হবে না। পৃথিবীর সমস্ত মানব পশুগুলো যদি আমার বিষয়ে লাগে, আমার আল্লাহ ইসলামের কোনো কিছু যায় আসে না। পৃথিবীর সমস্ত কুকুর যদি পৃথিবীর কুকুর বললে ভাষা অনেকে বলে ভাষা কি বলবো পৃথিবীর সমস্ত কুকুর যদি এক জায়গায় হয়ে এটা আমি হবে না। সৃষ্টি করেছেন পৃথিবীর মানব কুকুরগুলো যদি নবীর বিরুদ্ধে কিছু সমালোচনা করে, আমার আল্লাহ আমার যায় আসে না। আরো কিন্তু আমরা কথা
এটাই তো ঈমানের পরীক্ষা, এটাই তো ঈমানের পরীক্ষা। এই জুলুম নয়, ধরে চলে আসে। আল্লাহ নবী যখন দুনিয়ার বিদায় নিলেন, নবী আমার চলে যাওয়ার পরে মুসাইলামা কাযযাব নামে একটা ব্যক্তি ক্ষমতার আশা করে তার শরীর ও সামর্থ্য দিয়ে সে নিজেকে নবী দাবি করে ফেলল। ওর নাম মুসাইলামা কাযযাব। ক্ষমতার দখল করল, রাজ ক্ষমতার পাওয়ারে আমার রাজ ক্ষমতার কথা ওই শয়তানগুলোর হয় যারা আজকের দিনে মুসলিম শোনাতে পারে না। আরে কথা বলতে এলাকা যদি মুসলমান হয় থাকবে না। সংগ্রাম হবে